আপনারা সোশ্যাল মিডিয়ার মধ্যে ভাইরাল ও হযরত কেবলা মাইজভান্ডারী গৌসুল আজম মাইজভান্ডারীর মাজার একটু জিয়ারত করতে গিয়েছিলাম ওই দিন মাহফিলে, ঠিক না? কিছু পরীক্ষার্থী বলে হুজুর আমাদের জন্য একটু কি করেন, দোয়া করেন। আরে বাপ রে বাপ, এই দোয়া করা নিয়ে বাতিলদের ফারার মধ্যে একটা আগুন উঠে গেছে। যারা ওলি আল্লাহর দুশমন তাদের ফারার মধ্যে কি উঠে গেছে? আগুন উঠে গেছে। কেন? এক নম্বর দলকে আমি মোবাইলে দেখতেছি, এগুলো নিয়ে তো আমি 24 ঘন্টা গাড়ি। এক নম্বর দল মুফতি আমির হামজা, যাকে দেখলে মরা লাশের মতো লাগে। মুফতি আমির হামজা, এটা আমজার বাক, ই তো আমির হামজা, কিন্তু আমজার দেশ কমে গিয়ে আমির হামজা বলতেছেন এই জাহাঙ্গীর হুজুর একটা মরা লাশ থেকে কিছু চাইতেছে। নাউজুবিল্লাহ, এটা কন্ট্রাক্টরি চলেন না, জোরে বলেন। হ্যাঁ, মুফতি আমির হামজা বলতেছেন আমি একজন মরা লাশ থেকে কিছু চাইতেছি। কি হযরত কেবলা গৌসুল আজম মাইজভান্ডারী মরা? মরা? উনি ওলি ন, শুধু হযরত কেবলা উনি ওলি বানাই দে। হযরত কেবলা গৌসুল আজম মাইজভান্ডারী উনি ওলি নয়, ওলি বানানোওয়ালা ফ্যাক্টরি। তার মতো আমির হামজা মরা লাশ, কিছুদিন জেলখানায় ছিল, জেল থেকে বের হয়ে আমির হামজা বলতেছে আমি বলো মরা লাশ থেকে মানে কি চাইতেছি, আমি শিরিক করলাম, এটা উনি বলতেছেন। তো কি বললেন ওয়াজের মধ্যে? যেখানে যাবেন ডাইরেক্ট আল্লাহর কাছে চাইবেন, ডাইরেক্ট আল্লাহর কাছে চাইবেন। মাজারের উসিলা ধরে মাজার থেকে চাওয়া সম্পূর্ণ শিরিক, বেদাত। ঠিক বলেছে তো? ঠিক না? তো এই ব্যক্তি আমির হামজাকে বলতেছি আপনি তো জেলে ছিলেন, আপনি তো ডাইরেক্ট পার্টি, কি পার্টি? আল্লাহর কাছে চাইবেন তো আপনি কোরআনের ফাঁকি। তা আপনি জেলখানাত আল্লাহর হাত তুলে দিচ্ছেন, আল্লাহ আমি কোরআনের ফাঁকি, কুদরত রাত দিয়ে আমাকে একটু বার করো। এত ফেসকার উকিল জজ ধরার কি প্রয়োজন ছিল? আসামিসিয়া দাড়ি নাই, আসাইসা মাদার গাছ ধরে আপনি জামিনে বের হলেন, ঠিক না? তো তুমি তো ডাইরেক্ট পার্টি আমির এভুতাইন মরিয়ে পারলা, আমির হামজা। এই আমির হামজাকে বলতেছি মিডিয়ার মাধ্যমে, আপনি যে বললেন আমি মরা লাশ থেকে চাইতেছি, আপনি বললেন ডাইরেক্ট আল্লাহর কাছে চাইবেন। কার কাছে? তো আপনি জেলে গেলেন, আল্লাহকে বলতেন আল্লাহ আমি কোরআনের ফাঁকি, আমি কোরআনের ফাঁকি, আমাকে এরা ষড়যন্ত্র করে ঢুকাই দিছে, আল্লাহ আমাকে একটু কুদরত রাত দি কি করো, বাইর করো। আপনার আর উকিল মাতবর হয়, বিশেষ করে জসাব আসাম মিশা বলে, এগুলোর মোতাজির কোনো প্রয়োজন ছিল না, তো ঠিক না? আপনি কাজেইটা করতেন। আপনি আবার এই উকিল সাহেব জজ সাহেব ফেসকার টাকা দিয়ে ঘুষ দিয়ে লাইন দিয়ে বের হয়ে আসলেন, এটা উসিলা না? এটা কি উসিলা? আল্লাহ বলতেছেন ওয়াবতাগু ইলাইহিল উসিলা, তোমরা যদি চোখে ফাঁক না ধরো যে কোন একটা উসিলা ধরো, ওলি আল্লাহর উসিলা ধরো, আমার বন্ধুদের উসিলা ধরো, তখন উসিলা ধরবে ওদের কারণে, ওলি আল্লাহ আল্লাহর বন্ধুদের কারণে আমি তোমাদেরকে যে কোনো সমস্যা সমাধান করে দেব, ঠিক না? জোরে বলেন না, ঠিক না? এরা কোরআনের ফাঁকি আমির হামজা। কিছুদিন আগে আপনারা মোবাইলে শুনেছেন, ও বলে দিয়েছে তাহিরি মুফতি গিয়াসউদ্দিন তাহিরি, মুফতি গিয়াসউদ্দিন তাহিরি একটা যদি দাখিলের সার্টিফিকেট দেখাইতে পারে আমি জীবনে ওয়াজ করব না। বলল কে? আমির এফুতাই নাম আতের আমির হামজা বলে দিল তাহিরি যদি একটা দাখিলের যদি কি দেখাইতে পারে আমার জীবনে আমি ওয়াজ করব না। তো তাহিরি ভাই তো আলহামদুলিল্লাহ, তাহিরি এটা তো তাহিরি,
এটা দাখিল, আলিম, ফাজিল, কামিল একসাথে যখন সব সার্টিফিকেট ফার্স্ট ক্লাস দেখাই দিল, এ মুনাফিকের দেখি মাহফিল চলে। জীবনে ওয়াজ করবে না বলছে, এখনো ওয়াজ চলে। তাহলে এগুলো কাজ্জাব, মিথ্যাবাদী। ওরা ওলি আল্লাহর সাথে মশকরা করে না, ওরা মুসলমানদের সাথেও বেঈমানি করে, ঠিক না? এটা হলো দুঃখের বিষয়। আমরা বলে মাজারে শিরিক করি। আসার সময় আমি লাইভ দিয়েছি, আমি বাঁশখালী থেকে আসতেছি, সেখানেও লাইভ দিয়েছি। তো নিচে অনেকজনে কমন লিখেছে, আমি মাঝে মাঝে যেগুলো ভালো এগুলো উত্তর দিয়েছি। জাহাঙ্গীর হুজুর মাজার পূজারি লিখে দিল, জাহাঙ্গীর হুজুর মাজার পূজারি। মাজার আমরা সুন্নিরা পূজা করি না, আমরা মাজার জিয়ারত করি, ঠিক না? যাদের পূজার অভ্যাস আছে, যাদের বংশগত পূজার অভ্যাস আছে, তারা কি করে? পূজা করে, ঠিক না? তো বিশেষত এগুলো কাজ্জাব। আর একজন হুজুর শেখ আহমদুল্লাহ, শেখ দাড়ি টাড়ি দেখতি লাদেনের মতো, শেখ আহমদুল্লাহ। এই গভীর মনোযোগ, আপনারা আমার দিকে তাকান। শেখ আহমদুল্লাহ আর একজন হলো ডাক্তার আবুল কালাম বাশার। মহিলাল ঢুকি যাত দেনা মা বইনল গরত উনন মাইক বাজার বইন আর লাইভ সাইড তেরিবে না মোবাইলত একবার ইকে আই গেল কই বেমানান লাগে দেরি। মা বোনদের প্রতি অনুরোধ, আপনারা একটু ভিতরে ঢুকে যান। হ্যাঁ, মহব্বত গরত দেরি তো মহব্বত গরিব স্টেডি তাই যে কি পারিব না, এর দু লাইন কেন দিবি? এত তো জাহাঙ্গীর হুজুরের একবারে ক্লিয়ার করে দিয়ে ওই বোন দোয়া করি আল্লাহ তোমার দামি করক, আমি নক। আচ্ছা পুরা লাইনত ঢুকো তাইলে সার ফেলাসিবে বেশি ফেলে দিন। আরে তো আধা খাবান্দার ডালছো না, মেশিন গরম করছো না। সালাত দুনিয়া দরুদ শরীফের আওয়াজ সুন্দর হয় না, আরো ধরে সালাত দুনিয়া। जिंदगी एक राह कगर है, एक न एक दिन बदलना पड़ेगा। मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। सलात दुनिया। আল্লাহ আমাদেরকে কবুল করো। আমাদেরকে ডাকে দে মাজার পূজারি, আমরা বলো মাজারে শিরিক করতেছি। কে কে বললো? শেখ আহমদুল্লাহ। চিনেন? দাড়ি লম্বা লাদেনের মতো। ওই আর একজন হলো ডাক্তার আবুল কালাম বাশার। আমি ওদেরকে আমার ও জিয়ারতটা নিয়ে গৌসা ভান্ডারি এটা নিয়ে টল করেছে তো সেই জন্য তাদেরকে একটু সাইজ করতেছি। এই দুনু হুজুর এবার ভাবে কল দেন না, ওই তো কবি আজ কান দিন আর সাথ দেছো না আসি তো ওই আর না মাতি থেকে খেয়াল কর বর মা বইতে জামাই ওডো এসে যার ডাইরেক্ট যার দেখতে পারে তুই দর দেখো না বাজার ছুটি গেলে তোলাই তো তকবিরকে দিয়া ভর দিয়ে। আচ্ছা এটি আমার দিকে খেয়াল করো। আর গুরুত্বপূর্ণ বিষয় খাই ফেলে বেরতে খুব প্রয়োজনীয় বিষয়। তাহলে আমি কি মূল কথাগুলো বলতেছি, কারণ আগাছাগুলো যদি পরিষ্কার হয় গোছাগুলো ঠিক হয়ে যাবে, ঠিক না?
শেখ আহমদুল্লাহ, ডক্টর আবুল কালাম বাশার, আপনারা বলেছেন জাহাঙ্গীর হুজুর শিরিক করেছে। মাজারের উসিলা ধরে মাজারে কেন চাইলো, মাজারে কেন গেল, এখানে তো মাটির ভিতর ঢুকে রইলো, চাইলো কেন? তা আমরা শিরিক করেছি, আপনারা তো আমাদের থেকে বেশি শিরিক করলেন। সেইটা কি? বড় হুজুর যেদিন মারা গেল তাদের অ্যাম্বুলেন্সের মধ্যে সুমা, বড় হুজুর যখন মারা গেল অ্যাম্বুলেন্সের মধ্যে ফ্যাট লাগাইতেছে, ফিট লাগাইতেছে, গামছা দিয়ে ডলতেছে, বড় হুজুর মইরা গেছে, একটু দোয়ানি, বড় হুজুর মইরা গেছে, একটু দোয়ানি। তো শেখ আহমদুল্লাহ ভাই, আবুল কালাম বাশার ভাই, আপনারা তো আর কবরস্থানের ভিতরে চলে যান নাই, আপনারা কি লাইভের মধ্যে এগুলো দেখেন নাই? শিরিক আমরা করলাম না আপনারা করলেন, ঠিক না? আপনাদের মুফাসসিরে কোরআন যেদিন মারা গেল দেখতেছি কবরের কাদা মাটি চেহারা ডলতেছে, বুকে ডলতেছে, হুজুর বলে সজদার মধ্যে পড়ে গেল, হুজুর সিজদার মধ্যে পড়ে গেল। কি এগুলো শিরিক হয় নাই? সুন্নিদেরকে যে বেদাতি বললেন, শিরিক বললেন, আপনাদের মতো বেদাতি এই দুনিয়া তার কেউ নাই। আমরা এম্বুলুস সুমা দিই না, আমরা মাজারে সুমা দিই। এম্বুলু যেটা হাজার আসবাদ পাত্তর ন, কি রাগ করলেন? ফাতল অনুপাতে গোসা হলেন। আল্লাহ আমল করার তৌফিক দান করক, জোরে বলেন। হামজার খা রহমাতুল্লাহ আলাই, যেখানে একটা আল্লাহর ওলি থাকে সেই এলাকার মানুষ জান্নাতে যাওয়ার গ্যারান্টি থাকে, এই বিশ্বাসের নাম ঈমান। এখানে বাংলার জমিনে কোন নবী আসে নাই, ওলি আল্লাহর মাধ্যমে ইসলাম প্রচার হয়েছে। কোন নবী আসে নাই, ওলি আল্লাহর মাধ্যমে ইসলাম কি হয়েছে? প্রচার হয়েছে। 360 সরদার বাবা শাহজালাল শাহ ফরান নাসিরউদ্দিন সিবাই সালা, উন আল্লাহর ওলিদের মাধ্যমে ইসলাম কি হয়েছে, ঠিক না? বেদাত বলার কোন সুযোগ নাই। জাহাঙ্গীর হুজুর জিলেবি হুজুর, জাহাঙ্গীর হুজুর খতান মস্করা করে বলল, আমার রাসূলের সুন্নত ফজর শুরু হতো মিষ্টি দিয়ে, ঠিক না? তাহলে আমাদের মিষ্টি দিয়ে আমাদের দিন শুরু হয়, ঠিক না? আর তাদের দিন শুরু হয় বলাৎকার দিয়ে। ব্যবধান দেখেন, তাহলে আমাদের সাথে তাদের সাথে আসমান জমিনের ব্যবধান, ঠিক না? কি তাজ্জুবের বিষয়। আজকে বুঝতে হবে। এখন আসার সময় একটা দেখলাম মিডিয়ার মধ্যে, এই মুফতি আমির হামজা বলে দিল শবে বরাত নাই, শবে বরাত। এটা আবার 3 বছর আগে বলেছে দে শবে বরাত। এখন শবে বরাতের যেদিন দিন শবে বরাত আসে, আশেকেরা যখন মসজিদ মাদ্রাসা যখন ইবাদতে রিয়াজতে গোটা দেশ সরগরম হয়ে গেছে, 3 বছর বাদে এসে বলতেছে শবে বরাত যাইস। শবে বরাত কিতাবে আছে, এটা মিডিয়ার মাধ্যমে ফুটেজ সহ আমি আগামীকাল আপনাদেরকে দেখাইবো, দেখবেন। এটা আমি টেনে দিছি, আমিও বললাম দে ওই শয়তানগুলো জম ওই যে এগুলো কে কি করতেছে, ওই আলী গাজান ওসামা এটাই দেখতে হয় না ভাই। এই আলী গাজান ওসামা ইতের যেতে পুরানা জঙ্গি একখান ভাই ইয়ান তুলি যেতে দি বট হয় গিয়ে গই সর এ ফুতে দিবেল বাজি আতা আবার গলা করি গো ন বুঝে না ঠার গেলাম দি সিটেঙ্গু জুন নরম মিক বইবে তো দে দে ইয়াতুন বড় গরম এটাই গেল গই দে আলী গাজান ওসামা এবার আসমাস জামাই হইব আর খুঁজে ভাই নেই, কই চলে গেল। তো সেই জন্য অলি আল্লাহ, অলি আল্লাহ মানে আল্লাহর বন্ধু। ফাঙ্কা করে যদি আহা তুইও বেটা অবসর লেভেল আলি দে দিয়ে তুই তো দে দে অসিত নেশাই গেছিস, তোরা উগ্র অদল লাইন ফেললাম দেখ, তোরা এথর মিলিয়াত কুরালি এখন ফাঙ্কার মিস্ত্রি তো আইনে ভালো খড় খন্ডে কমিটি করে গেল এখন ঘুরে কে বাঙ্কা আড্ডা কত বইলে তো লাইন তো না বুঝো ইয়ান তাই না আর দেখাই পেলে এমনিতে যেন দুলো বয়ে দিয়েছ ফ্যান তাইলে আইন মূল বিষয়।
তাহলে আসেন গভীর মনোযোগ ভাইয়েরা, একটু আমার দিকে দৃষ্টি দেন, ওয়াজ কিছু শুনেন, আমল করার আল্লাহ তৌফিক দান করুক। উসিলা কি? ওয়াবতাগু ইলাইহিল উসিলা। উসিলা যারা কোনো কাজ আছে, আপনি কোনোদিন সন্তানের বাবা হতে পারতেন যদি আপনি বিবাহ না করতেন, তাহলে এটা একটা উসিলা, এটা একটা জীবনের উসিলা। তো সেই জন্য গৌসুল আজম মাইজভান্ডারী কেবলা কাবা একটা কেরামত শুনেন, আপনারা বিরক্ত হচ্ছেন। উনি আরবের ওলি, উনি এখানের না। উনার ফিসাব আবু সালেহ লাহুরি রহমতুল্লাহ আলাইহি, গৌসুল ভান্ডারীর ফিরের নাম আবু সালেহ লাহুরি রহমতুল্লাহ আলাইহি। আর আমাদের শেরে বাংলা হুজুরের ফিরের নাম আব্দুল হামিদ বগদাদি রহমতুল্লাহ আলাইহি। গৌসুল ভান্ডারী যখন ইসলামের দাওয়াত নিয়ে বাংলার জমিনে আসলেন তথা চট্টলার জমিনে, হযরত কেবলা গৌসুল আজম মাইজভান্ডারী কেবলা কাবা, উনি একটা মহাসাগর, আমি বলি নাই। আজিজুল হক শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি বলেছে, ইমাম শেরে বাংলা বলেছে, বান্ডার একটা মহাসাগর, সেখানে তোমার মতো 200 টুটাবাটা লেবার ভরা হুজুর, শিশিরি ভরা হুজুর, নাকে শিশিরি ভরা হুজুর, এখানে ডিল মারলে বান্ডারে কোনো কাজ, কারণ বান্ডার একটা মহা। আর ফুতাইনে দূর করি বাতন দি ফেলাছো না, ওনা আবার নবার দাবাই খামি বেল্লাই একবার অশান্তি করে দিলি। আল্লাহ হেদায়েত করক, আমিন হোক। আসেন গভীর মনোযোগ, গৌসুল আজম মাইজভান্ডারী কেবলা কাবা, উনি কত বড় মর্তবার আল্লাহর ওলি, ভাষায় বুঝাইতে পারবো না। তো মাঝে মাঝে কিন্তু গৌসুল আজম মাইজভান্ডারীর কিছু কেরামতের বর্ণনা ওনাদের হুজুর আজিজুল হক মাদানী, এ বলেন না আজিজুল হক, মাঝে মাঝে ওনার কেরামত গুলো কিছু বলে। আজিজুল হক মাদানী কি বলে? হযরত কেবলা বা জামাতে 40 বছর নামাজ পড়িয়েছেন। এক নম্বর তৈলে হযরত কেবলা বেনামাজি ছিলেন না, উনি ক্যালকাটা আলিয়া মাদ্রাসার মধ্যে ডবল টাইটেল পাস। এ গৌসুল আজম মাইজভান্ডারী কেবলা কাবা। শুধু তাই নয়, উনি হযরত কেবলা বলে খাদেম নিয়ে, মুরিদ নিয়ে হাটহাজারি দিয়ে আসতেছেন। কোথায়? হাটহাজারি দিয়ে সিটাঙ্গে ঢুকবেন। এই টাইমের মধ্যে এই হাটহাজারি মাদ্রাসা হয় নাই, হাটহাজারি মাদ্রাসা হয় নাই, এখানে একটু জুব জঙ্গল ছিল। হাটহাজারি মাদ্রাসা এটা একটা জুব জঙ্গল ছিল, হাটহাজারি মাদ্রাসা ছিল না। তখন হযরত কেবলা বলে আমি একটু হাজতে যাই, মানে প্রস্রাব করব। তো এখানে জুব জঙ্গলের দিকে বসলেন, বসার পরে হুজুর বলে উঠে চলে আসলেন। এটা কে বলল? আজিজুল হক মাদানী। উনি নিশ্চয়ই আমার থেকে প্রবীণ, উনি জানে। তো এই সত্য কথাগুলো অটোমেটিক এমনি বের হয়ে যায়, ঠিক না? কারামতুল আউলিয়া হক, আল্লাহর ওলির কারামত হক, এটা যে কোনো উপায়ে বের হয়ে যায়। একটু সুবহানাল্লাহ বলেন আর জোরে। তাইলে আসেন, প্রস্রাব করতে বসলেন হাটহাজারি মাদ্রাসার এখানে, এখনো মাদ্রাসা হয় নাই। তো প্রস্রাব করতে বসে উঠে গেলেন। তো মুরিদ ভক্ত বলতেছেন, হুজুর আপনি প্রস্রাব করবে না? তখন উনি বলতেছেন, এখান থেকে এলমের খুশবু পাচ্ছি। তো এটা চোখ ছিল তো, বলেন না, চোখ মাদ্রাসা হয়েছে তো, ঠিক না? মসজিদ মাদ্রাসা। ওনার নাম হলো গৌসুল আজম মাইজভান্ডারী। আরো জোরে বলেন। এই আল্লাহর ওলি হযরত কেবলা গৌসুল আজম মাইজভান্ডারীকে নিয়ে যে ঠাট্টা বিদ্রুপ মস্করা করতেছে। অনেকের প্রশ্ন একটা আছে, সেটা কি? হুজুর এখানে তো বেদাত চলে, শিরিক চলে, ওই ভণ্ডামি কিছু চলে। কিছু চলতেও পারে, কিছু আগাছা থাকতেও পারে। যেমন ওই হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ যেখানে হয়, এখানে একটু সুবিধা অসুবিধে
আসে। তা আপনি মাজারকে নিয়ে আল্লাহর ওলিদেরকে নিয়ে মস্করা করার সুযোগ নেই। নাকের আগার মধ্যে একটা মাছি বসেছে। কোথায়? নাকের আগায় একটা মাছি বসেছে। নাক কেটে ফেলবেন না মাছি তাড়াই দিবেন? অবশ্যই মাছি তাড়াই দিবেন। তো মাজার আগাছা থাকে, কিন্তু এগুলোকে বের করে দিতে হবে, মাজারকে সংরক্ষণ করে ঠিক রাখতে হবে, ঠিক না? একটা মসজিদের মধ্যে একটা কুকুর ঢুকে গেল, একটা মসজিদের মধ্যে একটা কুকুর ঢুকে প্রস্রাব করে দিল, কি মসজিদ ভেঙে ফেলবেন না ধুয়ে ফেলবেন? তো অটোমেটিক মাজারের মধ্যে কিছু আগাছা থাকে, এগুলোকে পরিষ্কার করে গোছা ঠিক রাখতে হবে। এই ভণ্ডদেরকে দেখে আপনি আসলের উপর আঘাত করার কোনো সুযোগ, একটু জোরে বলেন না, সুযোগ নাই, কোনো সুযোগ নাই। এটা বুঝতে হবে। আল্লাহ বুঝার তৌফিক দাও, একটু জোরে।